স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তনের 129 বছর এরকম আমরা বলছি। কলকাতায় প্রত্যাবর্তন তথা আলমবাজার মঠের শুভ পদার্পণ। এই যে কলকাতায় প্রত্যাবর্তন, কলকাতায় ফেরা কথাটা বলছি না কেন, প্রত্যাবর্তন কেন বলছি? স্বামীজি যখন সত্যি সত্যি সেই অর্থে ফিরছেন বিদেশ থেকে, ভারতবর্ষের মাটিতে পা দেবেন, তার আগে তার এক ইংরেজ বন্ধু ওকে জিজ্ঞেস করেছিলেন যে এই বিলাস বৈভবের জায়গা, এইখানে 4 বছর কাটিয়ে আপনি যে ফিরছেন, এখন ভারতবর্ষকে আপনার কীরকম মনে হচ্ছে? তার উত্তরে স্বামীজি কি সুন্দর করে বললেন যে আগে এই ভারতবর্ষকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতবর্ষের বাতাস আমার কাছে পবিত্র। এই ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থভূমি। এই রকম যে মানুষ বলেন, সেই মানুষ যখন ফেরেন তখন আমরা সন্ধান করতে থাকি আরও ভারী শব্দের, আরও উপযুক্ত শব্দের, এবং সেই জন্যই প্রত্যাবর্তন। আর কি হলো? ওই প্রত্যাবর্তনের পর স্বামীজি যখন কলম্বো থেকে আলমোড়া পরপর বক্তৃতা দিতে দিতে যাচ্ছেন, এবং এই যে কলকাতায় এলেন তার আগের ঘটনা, মাদ্রাজে তিনি যখন যাচ্ছেন, ট্রেন যাচ্ছে, এবার বড় বড় স্টেশনগুলোতে ট্রেন থামবে তো, কিন্তু একটা ছোট স্টেশনে কি হলো, সেইখানে জনগণের এত উৎসাহ, এটা পর পর ঘটেছে। ছোট স্টেশনে তারা প্রায় করজোড়ে প্রার্থনা জানালেন কর্তৃপক্ষের কাছে যে স্বামীজির ট্রেন যেন থামে, কিন্তু স্বামীজির ট্রেন থামবার উপায় ছিল না। তারা দলে দলে লাইনের উপর শুয়ে পড়লেন। যার জন্য দলে দলে লাইনের উপর শুয়ে পড়ছেন, সেই তার জন্য ওই ট্রেন সেখানে থামলো। তাদের কি বিপুল আনন্দ! এই রকম যে মানুষ, স্বাভাবিকভাবেই তার ফেরাকে আমরা শুধু ফেরা বলবো না, আমরা বলবো প্রত্যাবর্তন। এই ফেব্রুয়ারি মাসের 6 থেকে 14 হিসেব করলে দাঁড়াবে 9টা দিন। 6 থেকে 14 স্বামীজি মাদ্রাজে ছিলেন। যে মাদ্রাজ এখনকার চেন্নাই, স্বামীজিকে চিনেছিল, স্বামীজির কাছে কাতরে বলেছিল যে স্বামীজি যেন আমাদের ভারতবর্ষের দূত হয়ে বিদেশে যান। স্বামীজিকে অন্য রকমভাবে মাদ্রাজ চিনেছিল। সেই মাদ্রাজে যখন স্বামীজি এসছেন, ওই বিদেশের অসামান্য সাফল্যের পর যখন ভারতবর্ষে তার ট্রেন যাচ্ছে এবং মাদ্রাজে যখন এসছেন, তখন মাদ্রাজে 6 থেকে 14 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির যে 9 দিন ছিলেন, সেই 9 দিন নবরাত্রি সেখানে পালিত হয়েছে। মানুষজন বলেছেন যে নবরাত্রিতে যে আনন্দ হয় স্বামীজির অবস্থানকে নিয়ে, সেই আনন্দ হচ্ছে। অতএব যার জন্য ট্রেনের ওপরে, লাইনের ওপরে মানুষ শুয়ে পড়েন, নবরাত্রি পালন করেন, এবং যিনি বলেন এই ভারতবর্ষ পুণ্যভূমি এবং এই ভারতবর্ষ আমার তীর্থক্ষেত্র, তিনি শুধু ফেরেন না, তিনি প্রত্যাবর্তন করেন, এবং প্রত্যাবর্তন করেন শুধু আমাদের ভারতবর্ষে নয়, আমাদের প্রত্যেকের হৃদয়ের অধীশ্বর হয়ে।